नमस्कार बंधुरा तुलिस रेसिपि चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। सामनेई आसछे होली दोलजात्रा रंगेर उत्सव, ताई बाड़ीते एकटू मिष्टि ना होले कि चले। निमकिर साथे साथे एकटू लस्सी एकटू ठांडाई और साथे गुजिया थाकले आर किछु लागे ना। तो चलुन बंधुरा आजके बानिये फेली এই गुजिया बा करांजी, बांगलाय आमरा एके अन्नदा पिठाओ बोले थाकी। এই রসালো মিষ্টিটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই খুবই ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খুবই টেস্টি হয় খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টও করবেন। সবার প্রথমে ময়দাটা রেডি করে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তাতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর বেশি করে ঘি দিয়ে দিতে হবে, যেটাকে ময়ন বলে। এখানে ঘি বা বনস্পতি ইউজ করতে পারেন। অনেকটা পরিমাণে ঘি দেবেন যাতে ময়দার কোনায় কোনায় ময়নটা লেগে যায়। ভালো করে মিক্স করে নেবেন। দেখবেন হাতে মুঠ করলে যদি বালির মতো জমে যাচ্ছে, মুঠো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়দাতে ময়নটা রেডি হয়ে গেছে। এরপরে অল্প অল্প একটুখানি জল দিয়ে ময়দাটাকে লুচি মাখার যে ডোটা হয় সেরকম করে মেখে নিতে হবে। খুবই সফট একটা ডো রেডি করে নিতে হবে, যেন ওই ডোটার মধ্যে কোনো চারিদিক দিয়ে ক্র্যাক না থাকে। তাই জন্য ময়নটা খুব ভালো করে দিতে হবে, তাহলেই দেখবেন একদম ছানার মতো ময়দার ডোটা একদম সফট হবে। গুজিয়াটাও খুব ভালো করে রেডি হবে। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এরপরে 15 মিনিট একে ঢেকে রেস্টে রেখে দেবো। এরপরে ফিলিংসটা বানিয়ে নেওয়ার জন্য একটা প্যান নিয়ে নিচ্ছি, তাতে 1 চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে আসলে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আঁচটাকে সেট করে দেবেন। সুজিটাকে 2 মিনিট হালকা রোস্ট করে নেবেন, খুব একটা লাল করে নেবেন না, হালকা রোস্ট করবেন। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে এই সুজির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস নিতে পারেন। এরপরে একে 2 মিনিট হালকা রোস্ট হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেবেন। এরপরে এর মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধ আর 1 কাপের অল্প একটু কম চিনি দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব। এভাবে ফিলিংসটা রেডি হয়ে যাবে। এই ফিলিংসটা একটু ঝুরঝুরে হবে। আপনারা যদি একে নরম করতে চান, কড়াইয়ের মধ্যে সুজিটা, গুঁড়ো দুধটা, চিনিটা নিয়ে আর দুধ দিয়ে এটাকে সুজির হালুয়া মতো নরম করে নিতে পারেন। ফিলিংসটা রেডি করতে করতে ময়দা মাখাটা একদম নরম হয়ে এসছে। দেখুন একদম ছানার মতো সফট হয়ে গেছে। এরপরে এর থেকে ছোট ছোট লেচি করে নেব, যেমন লুচি করার মতো ছোট ছোট লেচি করে নিই সেরকম করে নেব। এরপরে একটা ছোট্ট বলকে আমরা লুচির মতো বেলে নেব। আপনারা চাইলে এখানে অল্প তেল বা ময়দা ডাস্টও করে নিতে পারেন। লুচিটা গড়া হয়ে গেলে হাতের তালুতে এরকম বসিয়ে নিতে হবে। তারপরে মাঝখানে সুজির ফিলিংসটাকে চামচ দিয়ে একদম সেন্টারে পুট করতে হবে। তারপরে একটা পিঠকে অন্য পিঠের সাথে যোগ করে দিতে হবে। সমস্ত ধারগুলোকে আগে মুড়ে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সুজিটা ঝুরঝুরে আছে যেহেতু, সেই জন্য হয়তো বেরিয়েও যেতে পারে। তাই ধারগুলোকে আগে মুড়ে নেওয়ার চেষ্টা করবেন। একদম টাইট করে মুড়বেন। মুড়ে নেওয়া হয়ে গেল। এরপরে হাতের বুড়ো আঙুলটা দিয়ে একবার প্রেস করবেন, করে নিয়ে আঙুল দিয়ে ধারগুলোকে মুড়িয়ে নেবেন। যেমন করে বেনুনি করে ঠিক সেমন করে নেবেন। একবার প্রেস করবেন আর বেনুনি মতো ঘুরিয়ে নেবেন, আরেকবার প্রেস করবেন, বেনুনি মতো ঘুরিয়ে নেবেন। আর ঘোরানোর জায়গাটা বেশি প্রেস করবেন না, নাহলে কিন্তু বেনুনিটা বোঝা যাবে না। যারা নতুন করছেন তারা হয়তো এই প্রসেসটা ভালো করে করতে পারবেন না। তারা যে বাজারে মোল্ডগুলো পাওয়া যায়, সেই মোল্ডগুলো কিনে এনে এই গুজিয়ার শেপটা আরামসে বানিয়ে নিতে পারবেন। বাজারে যে মোল্ডগুলো পাওয়া যায় সেই মোল্ডগুলো দিয়ে করতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু হাতে এরকম মুড়িয়ে মুড়িয়ে বেনুনিগুলো করে গুজিয়াগুলো বানাতে একটু সময় লাগবে। একটু ধৈর্যের কাজ, একটু ধৈর্য ধরে করতে পারলে কিন্তু খেতেও যেমন টেস্ট হবে, সেরকম আপনার দেখেও আনন্দে মনটা ভরে উঠবে। সব ছোট ছোট বলগুলো দিয়ে এরকম লুচি করে নিয়ে ফিলিংসগুলো ভরে একটা একটা করে গুজিয়া শেপ আমরা বানিয়ে নিচ্ছি। এরপর এই গুজিয়ার রসটা আমরা বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবেন। প্রথমে ঘিটা দিয়ে চারিদিকটা ব্রাশ করে নেবেন, তাহলে রসটা যখন ঠান্ডা হয়ে যায় তখন দেখবেন সাদা সাদা সর মতো জমে, সেটা জমবে না। মিষ্টির দোকানেই এই ট্রিক্সটা ফলো করে। এরপরে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর ওই কাপেরই 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। আঁচটা হাই ফ্লেমে থাকতে দেবেন। চিনিটাকে গলতে সময় দিতে হবে। যখন জলের মধ্যে পুরো চিনিটা গলে যাবে তখন রসটা প্রথমে একটু পাতলা থাকবে, সেই সময় 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসবে। এই সময় রসের মধ্যে আপনারা রং ফুড কালারও ইউজ করতে পারেন।
আমি এখানে ফুড কালার তো ইউজ করিনি, কিন্তু কেশর ইউজ করেছি, এতে গন্ধটা খুব ভালো হয়, দেখতে সুন্দর লাগে। কিছুক্ষণ পরে দেখবেন রসটা একটু গাঢ় হয়ে এসছে। একটু চেক করে নেবেন হাতের মধ্যে, যদি সর্ষের তেলের মধ্যে একটু চিপচিপা হয় তাহলেই বুঝবেন রসটা রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসটা বন্ধ করে রসটাকে ঠান্ডা হতে দেবেন। তারই সাথে সাথে গুজিয়াগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে ঘি বা রিফাইন তেল নিয়ে নেবেন। আঁচটা একদম লোয়েস্ট ফ্লেমে থাকতে দিতে হবে। দেখে নেবেন যেন খুব গরম খুব ঠান্ডাও তেলটা না থাকে। এরপরে আস্তে আস্তে একটা একটা করে গুজিয়াকে তেলের মধ্যে ছেড়ে দেবেন। মনে রাখতে হবে আঁচটা কিন্তু হাই ফ্লেম রাখলে চলবে না, বাইরেটা রং ধরে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থাকবে, খেতে ভালো লাগবে না। একদম লোয়েস্ট, গ্যাসের যতটা কম ফ্লেম রাখা যায় ততটা কম ফ্লেমে অনেক সময় ধরে ধরে আস্তে আস্তে ধৈর্য সহকারে গুজিয়াগুলোকে ভাজতে হবে। দেখুন একটা পিঠ কি সুন্দর গোল্ডেন কালার হতে শুরু করেছে, তখন অন্য পিঠটা উল্টে দেবো যাতে রঙটা খুব ভালো আসে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ধরে গুজিয়াগুলো ভাজতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন গুজিয়াগুলো খুব সুন্দর করে ফুলে ওঠে। এরকম করে দু পিঠটা সোনালি কালার হয়ে আসলেই বুঝবেন ভাজা হয়ে গেছে। আর দেখবেন তেলের মধ্যে বুদবুদ ওঠাটাও বন্ধ হয়ে গেছে, তখন বুঝে যাবেন গুজিয়াটা ভাজা হয়ে গেছে। আর গুজিয়াগুলো তেল থেকে ছেঁকে নিয়ে একটা পাত্রে তুলে নেবেন। গুজিয়াগুলো এরকমও বিনা রস ছাড়া খেতেও খুবই সুন্দর লাগে। আপনারা এগুলোকে করে রেখে কন্টেনারের মধ্যে 1 মাস সংরক্ষণ করেও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এরকম করে সব গুজিয়াগুলো রেডি হয়ে গেছে, তেলে ভাজা হয়ে গেল। এরপরে একে একে রসের মধ্যে দিয়ে ভালো করে রসটাকে মাখিয়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে সার্ভ করুন। এরকমভাবে এই গুজিয়াটা সুজির ফিলিংস বাদ দিয়ে আপনারা ক্ষীরের ফিলিংস আর ড্রাই ফ্রুটস দিয়েও খুব সুন্দর করে গুজিয়া বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আপনাদের পছন্দের মতো ফিলিংস দিয়ে। রান্নাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটা দেখবার সুযোগ পায়। লাইক করবেন, কমেন্ট করবেন। দোলযাত্রা সকলের খুব ভালো কাটুক, হোলিতে সকলে খুব আনন্দ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।